হরে কৃষ্ণ। 25শে জুলাই 2026 শনিবার শয়ন একাদশী ব্রত। শয়ন একাদশী বা দেব শয়ন একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, রথযাত্রার পরবর্তী একাদশী। 25শে জুলাই 2026 শনিবার শয়ন একাদশী ব্রত। এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। শাস্ত্র অনুযায়ী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দিনেই হচ্ছে। তাই সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্রত পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। তাই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত 25শে জুলাই 2026 শনিবার। তাই আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই শয়ন একাদশী ব্রত। এবং এখন আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং সারা বিশ্বের পালনের সময় আজকের আলোচনা শেষের দিকে দেয়া থাকবে। এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে আমরা দেখতে পাবো যে স্বয়ং ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে সকলকে একাদশী ব্রত পালন করতে হবে। যদি কেউ একাদশী ব্রত পালন না করে তাহলে তাকে নরকগামী হতে হবে। তো সকলে অবশ্যই পালন করবেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়ন একাদশী ব্রত। যেহেতু ভগবান শ্রীবিষ্ণু চতুর্মাসের জন্য 4 মাসের জন্য এই একাদশী তিথিতে তিনি ক্ষীর সমুদ্র অনন্ত সজ্জায় শায়িত হবেন। তাই একাদশী তিথির নাম শয়নী একাদশী বা দেব শয়নী একাদশী। 2 মাস পর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন, সেটি পার্শ্ব একাদশী। তারও 2 মাস পর ভগবান উত্থিত হবেন, জাগরিত হবেন, সেটি উত্থান একাদশী ব্রত। তো এই একাদশী থেকে অনেকে চাতুর্মাস ব্রত পালন করা শুরু করেন শয়ন একাদশী থেকে। আবার কেউ আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত পালন করা শুরু করেন। বেশিরভাগ ভক্তগণ গুরু পূর্ণিমা থেকে, আষাঢ়ের পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত পালন করা শুরু করে থাকেন। এই শয়ন একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। আপনারা সকলে পালন করুন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অবিশ্বাস বর্জন করবেন। একাদশীতে সকল প্রকার অবিশ্বাস বর্জন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে ফলমূলাদি গ্রহণ করে প্রতিটি একাদশীর প্রতি পালন করতে পারেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, সাবুদানা ফ্রাই, একাদশী সবজি, একাদশীর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একাদশী সবজি, একাদশী পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। কিন্তু একাদশীতে কিনোয়া, কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড, ওটস, ডালিয়া, বাকুইট, ছোলা প্রভৃতি গ্রহণ করা যাবে না, কারণ এগুলির অবিশ্বাসন অন্তর্ভুক্ত। তাই আপনারা সঠিকভাবে ফর্মুলাতে গ্রহণ করে একাদশী সবজি, একাদশীর পায়েস গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। তো একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, ব্রত স্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবান চরণকমলে পরিবারের সকল মিলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসী জলদান, তুলসী পরিক্রমা আদি করবেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করবেন। তো শ্রীধাম মায়াপুর থেকে একটি স্পেশাল অফার চলছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবতের যে 12টি স্কন্ধ, 18টি খণ্ডে প্রকাশিত 18,000 শ্লোক বিশিষ্ট 20 কিলো ওয়েট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নর্মাল দক্ষিণামূল্য 8,500 রুপিয়া, সেটি 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500। সীমিত সময়ের জন্য আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন। 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা। অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। এখানেই শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে আমার পক্ষ থেকে থাকছে 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে থাকছে। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তীদেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রবাদ, এই গ্রন্থগুলি 1000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট হিসেবে আপনি পেয়ে যাবেন। তো আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন। প্রায় 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি, অল ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারিতে আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই খুব দ্রুত সংগ্রহ করুন। এবং এছাড়াও কিস্তি সুযোগ, ইনস্টলমেন্টের সুযোগ রয়েছে, আপনার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও অন্য কোনো গ্রন্থ সংগ্রহ করতে শ্রীমদ্ ভগবদ্গীতা, একাদশী মাহাত্ম, নামহট্ট পরিচয়, লীলাপুত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, রামায়ণ, মহাভারত, এছাড়া তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই শয়নে একাদশী ব্রত। এবং একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিড়ে যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রত সমাপন, ব্রতের পালন করবেন। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই শয়নে একাদশী ব্রত। আমেরিকার ক্ষেত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে ব্রত পালন করতে হবে 25শে জুলাই। এছাড়া আমেরিকার বাদবাকি সকল স্থানে কিন্তু ব্রত 24শে জুলাই। এছাড়া উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে কানাডা, মেক্সিকোতে ব্রত 24শে জুলাই। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 24শে জুলাই। কিন্তু ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশের ব্রত 25শে জুলাই শনিবার, এবং ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশের ব্রত 25শে জুলাই শনিবার। তো এখন আমরা এই শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপর সারা বিশ্বের পালনের সময় দেওয়া থাকবে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি আর বিধি বা কি, তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশী ব্রত সম্পর্কে দেবর্ষি নারদকে যে বর্ণনা করেছিলেন অতি আশ্চর্যজনক সেই কথা এখন আমি তোমার কাছে বর্ণনা করছি। শ্রী ব্রহ্মা বলেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো মহাপবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ দূর করার জন্য এই বিষ্ণুব্রত সকলেরই পালন করা কর্তব্য। স্বয়ং ব্রহ্মা কি বললেন যে সকলকে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। ব্রহ্মা যে আরও বললেন, যেই ব্যক্তি এই মহাপাপ দূরকারী, মহাপবিত্র
এবং সকল অভিষ্ট প্রদানকারী এই একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে না তাকে নরকগামী হতে হবে। স্বয়ং ব্রহ্মাজি বললেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত ভগবান ঋষিকেশের সন্তুষ্টির জন্য এই একাদশী ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে একটি মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে, আমি সেটি বর্ণনা করছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং রাজর্ষি। প্রজাদেরকে তিনি পুত্রের মতো, সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, অন্যের অভাব, খাদ্য অভাব বা অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে সেই রাজ্যে 3 বছর কোনো বৃষ্টি হয়নি এবং এর ফলে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সোয়াধা এই শব্দগুলি বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়েছে, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। সে বৃষ্টি থেকে অন্ন এবং সে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সে অন্নের অভাবে প্রজারা কিন্তু খুব কষ্টে রয়েছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজাদের উদ্ভব এবং অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় এবং রাজার দোষে কিন্তু রাজ্য নষ্ট হয়। কিন্তু আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্র রাজা মহানন্দ ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আর রাজা তখন তার বনে আগমনের যে কারণ রয়েছে সেটি সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বললেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা, তাই তাকে বধ করলে সকল দোষ দূর হবে। কিন্তু রাজা তখন বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাথে অন্য কোনো উপায় থাকলে আপনি তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের এই শয়নে একাদশী ব্রত পালন করুন। দেখুন, সত্য যুগেও কিন্তু একাদশী ব্রত পালন করা হতো। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সকল যুগে, চতুর্যুগে একাদশী ব্রত পালন করা হয়। এমনকি দেবলোকেও রয়েছে একাদশী ব্রত। মহর্ষি অঙ্গিরা বলেন, এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বোপদ্রব দূরকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত পালন করলেন। আপনি চিন্তা করতে পারছেন, রাজ্যের সকল প্রজা মিলে এই একাদশী ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হলো এবং কিছুকালের মধ্যে রাজ্যে অন্য অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা ব্রহ্মা নারদ সংবাদ রূপে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। তো এটি হচ্ছে শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই দেব শয়নী একাদশী ব্রত। এখন আমরা এই একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। দেওয়া রয়েছে সারা বিশ্বের 155 স্থানের ব্রতের সঠিক তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন পালনের সময়। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর সারা বিশ্বের পালনের সময় দেওয়া হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।